কলকাতার তিলোত্তমা ধর্ষণ ও হত্যাকাণ্ডের ঘটনা সারা দেশকে নাড়িয়ে দিয়েছে। আর এই ভয়াবহ ঘটনার মধ্যেই রাজ্যের একাধিক স্থানে সম্প্রতি একাধিক নাবালিকা ধর্ষণের মতো জঘন্য ঘটনা ঘটেছে। দেখা গেছে কলকাতার তিলোত্তমা ধর্ষণ হত্যাকাণ্ড নিয়ে মানুষ যতটা সোচ্চার, ঠিক ততটাই নীরব রাজ্যের সম্প্রতি ন্যাক্কারজনক ঘটনাগুলো নিয়ে। আর এই অবস্থায় শুভ বুদ্ধি সম্পন্ন মানুষের বিবেককে জাগিয়ে তুলতে এবার রাজ্যের সম্প্রতি নাবালিকা ধর্ষণের মতো জঘন্য ঘটনাবলী নিয়ে প্রতিবাদের সরব হল রাজধানীর কিছু শুভ বুদ্ধি সম্পন্ন মহিলা, যুবক এবং যুবতীরা। রবিবার রাত 9টা নাগাদ এরা নৈশ প্রতিবাদী সভায় মিলিত হন। রাজধানীর স্বামী বিবেকানন্দ ময়দানের স্বামী বিবেকানন্দের মূর্তির পাদদেশে দাঁড়িয়ে তারা এই প্রতিবাদ সভায় জড়ো হয়ে সংশ্লিষ্ট ঘটনাবলীর তীব্র প্রতিবাদ জানান। না তাদের পেছনে এবং সামনে কোনো রাজনৈতিক বা সামাজিক সংগঠনের ব্যানার ছিল না। প্রতিবাদীদের মতে প্রতিবাদ জানাতে কোনো ব্যানারের প্রয়োজন নেই। এই ধরনের নৈশ প্রতিবাদ সভা রাজ্যে এই প্রথম। প্রতিবাদ সভায় অংশগ্রহণকারীদের মধ্যে 50 মহিলারা যেমন ছিলেন তেমনি ছিলেন বেশ কিছু যুবক যুবতীরাও। তাদের মধ্যেই একজন জানান কলকাতার তিলোত্তমা কাণ্ডে সমব্যথিত তারা। একই সাথে রাজ্যের সম্প্রতি কিছু নাবালিকা গণধর্ষণের ঘটনা নিয়ে উদ্বিগ্ন তারা। তিনি আরো জানান রাজ্যের এই সমস্ত ঘটনাবলী নিয়ে বিচার প্রক্রিয়া চলছে। দেশের বিচার প্রক্রিয়ার প্রতি সম্পূর্ণ আস্থা জানিয়ে তিনি আরো যোগ করেন, এই বিচার প্রক্রিয়া দ্রুত সম্পূর্ণ হোক এবং দোষীদের এমন দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হোক যেন ভবিষ্যতে আর এমন জঘন্য ঘটনা ঘটাতে নরপিচাসরা ভয় আটকে ওঠে। এই দাবিতে তারা এই নৈশ প্রতিবাদী সভায় সমবেত হয়েছেন। এই ক্ষেত্রে রাজ্যের সকল শুভ বুদ্ধি সম্পন্ন নাগরিকদের এগিয়ে আসার আহ্বান জানান এই নামগোত্রহীন প্রতিবাদী নারী। যে আমরা যেটা জানি, ইন্ডিয়া টুডের একটা সার্ভে রিলিজ করা হয়েছিল কিছুদিন আগে। বছরে ইন্ডিয়ার মধ্যে 30,000-এর ওপরে রেকর্ডেড কেস রেপের, এটা রেকর্ড হয়। এবার অফ রেকর্ড এটা আমরা জানি কতটুকু হতে পারে। আর আমরা একটা জিনিসই যাইতেছি যে ত্রিপুরার মধ্যে এই কেসগুলো যেটা আমরা জানলাম মহারানীতে কিছুদিন আগে হইলো আমরা বোনেদের উপর, তারপর আপনার পানিসাগরে যে ঘটনাটা হইলো, শান্তির বাজার যে ঘটনাটা হইলো, আমরা এখন মেইন যেটা আমাদের যেটা মুদ্রা বলতে আমরা যেটা চাই, আমরা চাই যে এই যে কেসগুলো যেগুলো রেজিস্টার্ড হয় এগুলো যেন একটা নির্দিষ্ট সময়সীমার মধ্যে এই কেসগুলো মানে সলভ হয়ে যায়। আর কি ঘটনাটা কি হয় যে ট্রায়ালে যাওয়ার পরে ওই পক্সও দেখায় বা কিছু দেখায়, এরকমও দেখা গেছে যে বাইর হয়ে যায়। তো আমরা চাই যে লেট না কইরা অতি সত্বর যেন যখনই রেজিস্টার হয় কেসগুলো যাতে সলভ হয়ে যায় আর কি। অ্যাকচুয়ালি ব্যাপারটা হলো কি, আমরা গত 2-1 দিন আগে দেখছি পানিসাগরে একাদশ শ্রেণীতে পড়ুয়া একজন মেয়ের উপর 2টা ছেলে মিলে গ্যাং রেপ করছে। তার পাশাপাশি যদি আমরা প্রত্যেকে অবগত যে আমাদের পার্শ্ববর্তী রাজ্য ওয়েস্ট বেঙ্গলে ভীষণভাবে আন্দোলন হইতেছে একটা রেপ কেস নিয়ে। অবশ্যই আমরা দুঃখিত, আমরা প্রত্যেকেই করছি, কিন্তু আমাদের রাজ্যে গত 15 দিনে কয়টা রেপ হয়েছে অন রেকর্ড সে খবর কিন্তু কেউ রাখে না। তো সে খবর অনুযায়ী আমরা যখন মিডিয়া আর যে নিউজগুলো আছে বা নিউজ পেপার বা টিভিতে দেখছি তখন আমরা অনেকগুলো পাইছি। গত 15-20 দিনে আমাদের রাজ্যে 4 থেকে 5টা রেপ হয়েছে, যেটি হইল কি একদম আপনার নাবালিকা গ্যাং রেপ। তো সেক্ষেত্রে কেসও হয়েছে। তো আমরা যারা এখানে আজকে আন্দোলনে আসি, আমরা প্রত্যেকের ভারতবর্ষের যে বিচার ব্যবস্থা আছে তার উপর একদম 100% বিশ্বাস আছে। আমরা একদম বড় হাত জুড়ে আবেদন করবো তার কাছে যে সকল কেস রেজিস্টার করা হয়েছে ওইটি যাতে অতি সত্বর ট্রায়াল করে সেটা দোষীদের এমন শাস্তি দেওয়া হোক যাতে এত জঘন্য ধরনের রেপ করার বা এমন মানসিকতা মানুষের যদি আয়ে সেক্ষেত্রেও কিন্তু তারা যাতে ভয় পায়। তার পাশাপাশি আজকের এই সমাবেশ, আজকের এই আন্দোলন থেকে ওই মানুষটিরা আমরা হুঁশিয়ার জানাইতেছি তারা আগামী দিনে এসব ঘৃণা কাজের সাথে যুক্ত হতে চাইতেছে। তো আজকে আমাদের এই সমাবেশ, এই আন্দোলন, এই মিছিল এই কারণেই আমরা এখান থেকে ধিক্কার জানাইতেছি। আমরা এখান থেকে আমাদের যে রাজ্যের যে বোনরার উপর অত্যাচার হয়েছে, রেপ হয়েছে, তাদের দোষীদের অতি সত্বর বিচার করে সেরা বিচার দেওয়ার জন্য, তার পাশাপাশি আমরা দোষীদের শাস্তি চাই এবং আগামী দিনেও যাতে কোনো বোন এভাবে ধর্ষিতা না হয়। আজকে ওদের সাথে হয়েছে, ইন্ডিয়া টুডের রিপোর্ট অনুযায়ী যদি ভারতবর্ষে বছরে 30,000 রেপ হয়, কালকের ডেটে আমার সাথে হইতো না, আপনার সাথে হইতো না, এটার কোনো গ্যারান্টি নেই। আমরা কয়দিন বাড়িতে বয়া থাকবো। তাই আমরা আজকে এখান থেকে যারা দেখতেছে প্রত্যেকরে কইতেছি আপনারা প্রত্যেকে আসেন, মাঠে নামেন। আমাদের জন্য যুদ্ধ শুধুমাত্র আমরাই করব, আমরাই পারবো। এই রেপের মতো এই যে নোংরা একটা জিনিস আছে সেটার সাথে যুদ্ধ করতাম। তাই প্রত্যেককে করজোড়ে আবেদন, প্রত্যেকে এগিয়ে আসেন।
আমরাই একমাত্র পাবো। আর আমি একটা জিনিসই কইতে চাই, এটার লিগে মানসিকতাটা চেঞ্জ হতে লাগবে। যতদিন অব্দি নোংরা মেন্টালিটিটা চেঞ্জ না হইব ততদিন কিচ্ছুই হইতো না। তো এটার লিগেও একটা আবেদন জানাইতেছি যে এরকম মানসিকতার থেকেও যাতে বার হয়ে আইতে পারে মানুষ, এটার লিগেও কিছু একটা করা। তো এইটুকুই। আচ্ছা, এদের কোনো সংগঠন তো না, আমরা কোনো সংগঠন না, আমরা সবাই ইন্ডিভিজুয়াল। এটা একটা ওপেন ফোরাম। আপনার নাম? আমার নাম আম্রপালি দেব। ধন্যবাদ। এদিকে এদিন হঠাৎ করে রাজধানীর কিছু শুভ বুদ্ধি সম্পন্ন যুবক যুবতীদের এই ধরনের নৈশ প্রতিবাদী সভা ঘিরে বিভিন্ন মহলে গুঞ্জন শুরু হয়ে গেছে। এই ধরনের অভিনব প্রতিবাদী সভাকে নীরবে স্বাগত জানিয়েছেন অনেকেই, কিন্তু এই নীরব সহমত সরব সহমতে পরিণত হওয়া চাই। তবেই প্রতিবাদ প্রতিরোধের দিশা দেখাতে সক্ষম হবে বলে মনে করছে রাজধানীর বিশিষ্ট মহল। আগরতলা থেকে প্রবীর দেববর্মার প্রতিবেদন, সত্যের খোঁজে 24 ঘন্টা।